আপনি বিদেশে সেটেল হতে চাইছেন, আপনার হরোস্কোপে কি এমন যোগ থাকতে হবে যার জন্য আপনি বিদেশে সেটেল হতে পারবেন? বিদেশে সেটেল হতে গেলে যদি কেপি মতে বলে থাকি, কেপি মতে তো হাউস প্রেডিকশনটা বেশি ইম্পর্ট্যান্ট। সেক্ষেত্রে থার্ড হাউস থেকে 3, 9, 12 এগুলোর কানেকশন আসতে হয় এবং অবশ্যই গ্রহগত কানেকশনও কিছু দরকার হয়। কিন্তু কেবি সফটওয়্যার ইজিলি অ্যাভেলেবেল নয়, এটা পারচেস করতে হয়। সেজন্য আমি আপনারা যেটা দেখতে পারবেন ইজিলি এবং ফ্রিতে সেটা বলে দিচ্ছি। যে কোনো বৈদিক সফটওয়্যারে আপনারা দেখবেন যে সেখানে ডেট অফ বার্থ দিয়ে যে আপনাদের ফোর্থ হাউসটাকে দেখতে হবে বা ফোর্থ হাউসের লটকে দেখতে হবে। যদি ফোর্থ হাউসের সাথে কোনোভাবে রাহুর কানেকশন থেকে থাকে এবং 12th হাউসের সাথে যদি রাহুর কানেকশন থেকে থাকে, তাহলে কিন্তু মানে ফোর্থ হাউসে রাহু আছে অথবা 12th হাউসে, তাহলে কিন্তু বিদেশের একটা যাওয়ার ইচ্ছা, মানে 12th হাউস মানে বিদেশ সংক্রান্ত জিনিস, এবং রাহু মানেও বিদেশ সংক্রান্ত জিনিস। তো 12th হাউসে রাহু কিন্তু ভীষণ স্ট্রং কানেকশন তৈরি করে, বিদেশের প্রতি একটা অ্যাট্রাকশন তৈরি করে এবং বিদেশের জায়গার প্রতি একটা মোহ তৈরি করে দেয়। তাই অবশ্যই 12th হাউসে রাহু বিদেশে সেটেলমেন্টের জন্য পজিটিভ। ফোর্থ হাউসে রাহু ভীষণ পরিমাণে জায়গা চেঞ্জ করায়, সেক্ষেত্রেও কিন্তু পজিটিভ থাকছে ফোর্থ হাউসে রাহু। 12th হাউসের সাথে ফোর্থ হাউসের সাথে 12th হাউসে যদি কোনো রকম কোনো কানেকশন থাকে, সেই কানেকশন যদি রাহুর দ্বারা হয়, তাহলে অবশ্যই আপনাদের বিদেশের প্রতি টান, বিদেশে গিয়ে সেটেলমেন্টের কথাটা কিন্তু একদম পাকাপাকি করে দেয়। থার্ড হাউস থেকেও যদি আপনারা 3, 9, 12 কানেকশন আমরা পাই, থার্ড হাউসে গিয়েও যদি থার্ড অধিপতি বা তৃতীয় ঘরের অধিপতি যদি আমরা নবম ঘর 12th হাউসে গিয়ে থাকে, তাহলেও কিন্তু বিদেশের প্রতি সেটেলমেন্টের কিন্তু একটা যোগ তৈরি করে। তাই আপনার হরোস্কোপে বিদেশে গিয়ে সেটেলমেন্ট হবে কি হবে না, সেটা আপনারা ইজিলি দেখে নিতে পারেন এই রুলসগুলোর মাধ্যমে।